উজ্জীবন ব্র্যান্ডটাকে শুধু নদিয়া মুর্শিদাবাদ নয়, সারা ভারতবর্ষে যেন প্রত্যেকটা ঘরে ঘরে বসে দিতে পারে। কি করলে সম্ভব? কোন মেথডিক্যাল প্রসেসে গেলে এই ব্র্যান্ড প্রত্যেকের বাড়িতে পৌঁছাবে, সেই বিষয়ে আমি শোনার জন্য আজকে আমি ওয়েলকাম করব গুরুর গুরু মহাগুরু, আমার দাদা, আমার বস, আমার মেন্টর, আমার মোটিভেটর, আমার বিজনেস কনসালটেন্সি। কে হতে পারে? সে আর কেউ নয়, মিস্টার সুমন সরকার, ম্যাপেল ডিজিটাল অনুরোধ করব আমাদের উজ্জীবন পরিবারের সমস্ত টিম মেম্বার এখানে উপস্থিত হয়েছে, আপনার মূল্যবান কিছু টিপস দিয়ে আমাদেরকে উপকৃত করবেন। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার সুমন সরকার। নমস্কার। আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল, তাই তো? কেন স্পেশাল? থার্ড ইয়ার সেলিব্রেশন, আনন্দ করার দিন। আমরা প্রত্যেকেই জানি, যদি কোনো কাজ কন্টিনিউয়াসলি 90টা দিন, 90 ডেজ, অনলি 90 ডেজ সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে করা যায়, সেটা আমাদের কি হয়? অভ্যাস পরিণত হয়, এবং সেই অভ্যাসটা আমাদের সারা জীবন চলতে থাকে, যাতে করে আমাদের লাইফ চেঞ্জ হয়ে যায়। আজকে 90 দিন নয়, আজকে 3 বছর আমরা অতিক্রম করলাম। প্রতি বছরই আসি, আনন্দ করতে আসি, এনজয় করতে আসি। কেন এনজয় করি জানেন? এই যে বসে আছি, এতক্ষণ শুনছি সবার বক্তব্য, খুব ভালো লাগছে। প্রথম বছর এসে বলেছিলাম নেক্সট ইয়ার কি দেখতে চাই, মনে আছে? হ্যাঁ স্যার। কি বলেছিলাম? 1000 মেম্বারকে, 1000টা পরিবারের পাশে উজ্জীবন গ্রুপ আজ দেখতে চাই। পরের বছর কত দেখেছিলাম? 1300। তারপরে এসে অ্যামাউন্ট টার্গেট দিয়েছিলাম, এত টার্গেট দেখতে চাই। এবার সেটাও ক্রস হয়ে গেছে। প্রতি বছর যে কোম্পানিটা 300% গ্রোথ করে, তার জন্য কি হাততালি? 300% গ্রোথ করছে, 300% গ্রোথ করছে। একটা করিমপুরের, একটা ডিস্ট্রিক্টের কোম্পানি 300% গ্রোথ করছে। কবে থেকে শুরু হয়েছিল কোম্পানিটা? লকডাউন থেকে, রাইট? লকডাউন থেকে আজকে শুরু হয়। কোম্পানির নাম কি? উজ্জীবন। বাংলা মানে কি বলুন? কি বাংলা মানে? উজ্জীবিত হওয়া। তাহলে লকডাউন থেকে শুরু। আমরা জানি প্রতিটা ব্যবসায় একটা আপ অ্যান্ড ডাউন হয়, গ্রাফ, হয়তো কম বেশি আপনারা নিউজ চ্যানেল দেখেন, কখনো পেপারে দেখেন, কখনো মোটিভেশনাল যদি চ্যানেল দেখেন, দেখতে পান গ্রাফ হয়। তো কি হয়? একটা গ্রাফ হয়, একটা আস্তে আস্তে গ্রোথে চলে। আবার কিছু এরকম খারাপ গ্রোথ হয়, আছে না? আবার কোনো কোম্পানি এরকম ডাউনেও যায়। তো আমাদের লাইফটা ঠিক তাই। কখনো আমাদের খুব ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। কিন্তু কিছু মানুষ আসে, খারাপ সময়টাকে দুঃখ নেয় না, মনে দুঃখ নেয় না। কি হয়? সে সেই সময় পরিকল্পনা করে, কালকে দিন, রাত এসে কি আছে, এই তো কিছুক্ষণ পরে সকাল হবে, আবার সূর্য উঠবে। উজ্জীবন গ্রুপ ঠিক এই চিন্তা ভাবনা থেকেই শুরু হয়েছিল, এবং সূর্য উঠেছে। এবং এই যে সূর্য যখন উঠেছে, তার যে তেজ, কি হয়? আস্তে তেজটা বাড়ে, তো সেই তেজ বাড়ছে দিন দিন। দেখেছেন কি হারে বাড়ছে? 300% বাড়ছে, 1-2% নয়। আপনারা যারা প্রথম দিকে স্টাফ সবাই বসে আছে, তখন লোন দিতে গেলে কত কষ্ট করতে হতো না? বড় লোন চাইলে আমি দিতে পারতাম না, কি বলতে হতো? ছোট লোন দিতে হতো, কত কিছু বোঝাতে হতো। আজকে লোন ডেকে এনে দেওয়া হয়। আজকে করিমপুরের উজ্জীবন গ্রুপের যেসব সদস্যরা আছে, লোন নেয়, তারা ব্যাংক ছেড়ে এখানে আগে ফার্স্ট টার্গেট করে যে না, আমি এখান থেকেই নেব, আমার ব্যাংকে যাওয়ার দরকার নেই। কে ভাই ব্যাংকে গিয়ে লাইন দেবে?
কে ভাই ব্যাংকে গিয়ে এতগুলো ফর্ম ফিল আপ করবে? কে বলবে আপনার সিভিল ঠিক আছে কিনা? কে বলবে আপনার আধার কার্ডে নাম ভুল আছে? কি দরকার আমার যাওয়ার? আবার সঙ্গে আগে করে লেখার জন্য লোক নিয়ে যেতে হবে। এত বড় ফর্ম, এত ইংলিশ ফর্ম তো বুঝি না। কোথায় আসে তারা? উজ্জীবন গ্রুপ আসে। আজকে এই সার্কেলে উজ্জীবনের নাম প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে। হ্যাঁ স্যার। যেটা গত মিটিংয়ে আমি বলে গেছিলাম, কে কি করে মানুষকে ভালোবাসতে হয়, মানুষের কাছে টেনে নিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। রিকভারি কেন হবে না? 100% রিকভারি হবে। আজকে ডেটে দাঁড়িয়ে 3 বছরের মাথায় বেস্ট লোন রিকভারি অ্যাওয়ার্ড আমাদের বিশ্বজিৎ সরকার হাতে নিয়ে বসে আছে। আজকে উজ্জীবন গ্রুপের এনপিএ বলে কোনো শব্দ নেই, আছে? না স্যার। এনপিএ বলে কোনো শব্দ নেই। প্রতিটা কোম্পানিতেই অনেকে বলে, দাদা বলেন না, করিমপুর মার্কেটটা এত বাজে, এই তো 4 লাখ টাকা আমার এনপিএ টাকাই আসছে না। সেই করিমপুরে বসেই উজ্জীবন বলছে আমার এনপিএ শব্দটাই নেই আমার ডিকশনারিতে। কেন নেই? কারণ তার কারণটা কে? তার কারণ আপনি, তার কারণ আপনি, তার কারণ আপনি, তার কারণ আপনি, আমরা সবাই যারা এখানে বসেন সবাই একটা ইউনিট, একটা পরিবার। আজকে উজ্জীবনের ভালো দিকটা, ভালো পজিটিভ সাইনটাই কিন্তু আজকে এই পজিটিভ ভাইব যেটা আমরা বলি, সেই পজিটিভ ভাইব করিমপুরে ঘুরে বেড়াচ্ছে আকাশে বাতাসে। হ্যাঁ, অবশ্যই এটাকে স্প্রেড করতে হবে, এটাকে বাড়াতে হবে। বাড়ছে তো? একদম স্যার। বাড়ছে। বাড়ছে তো? ব্রাঞ্চ হচ্ছে তো? একদম স্যার। আরো হবে তো? হ্যাঁ স্যার। এই 2টো পরিবার ছিল, আরে কটা পরিবার? কটা পরিবার আপনাদের এখন? 15টা পরিবার। কম ব্যাপার নাকি এটা? 15টা পরিবার। একটা সংস্থা জন্মগ্রহণ করে 3 বছরে 15টা পরিবারের ছাতা হয়ে দাঁড়িয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। আগামী দিন এই পরিবারে আরো 1500 লোক জুড়বে, ছোট থেকে বড় হবে। তবেই না আপনি বলবেন এই প্রথম দিকে স্টাফ, আমি হালটা ধরেছিলাম। হালটা কে ধরেছিল? আপনি ধরেছিলেন? কেউ কেউ হাল ধরেছেন? একটু আগে আমাদের মানিকুল স্যারের কথায় আমাদের এই স্যারের চোখে জল এসে গেছে। কেন? প্রথম দিকে লকডাউন থেকে লড়াই করছে, সত্যিই তো। তখন পুলিশ ধরতো বাইরে বেরোলে, কোথায় যাচ্ছ ভাই তুমি, লাঠিটা মারতো। তখন তো এই লোকগুলো খেটে বেরিয়েছে, তাই না? আর তবে না উজ্জীবন এখানে এসছে। যাই হোক, আজ আনন্দ পাওয়ার দিন, বেশি কথা বলবো না। কোনো মোটিভেশন নয় আজকে, একটাই মোটিভেশন, আপনারা প্রত্যেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। খুশি তো সবাই? বাকিরা পাননি, তারা খুশি? হ্যাঁ, তারাও খুশি। কারণ আপনার সিনিয়র পেয়েছে, আপনার বস পেয়েছে। এটা টিমওয়ার্ক হয়তো, এখানে পরিবার তো। পরিবারে 5 জন সদস্য থাকলে যদি ছেলে কিছু কাজ করে অ্যাচিভমেন্ট করে, বাজারে গেলে তার বাবাকে সাবাসি দেওয়া হয়, তোমার ছেলে এটা করেছে তো। আজকে আপনার কাজে সাবাসি দিচ্ছেন, আপনার যে লিডার, যাকে আপনি পথ প্রদর্শক ভাবছেন, হ্যাঁ, তার থেকে টিপস নিন কিভাবে অ্যাওয়ার্ডটা পেলো। আপনাদের কাজ হবে। সেকেন্ড লাইন যারা বসে আছেন, কি করে অ্যাওয়ার্ডটা পেলেন, এই মিটিং থেকে বেরিয়ে গিয়ে ধরবেন কি করে অ্যাওয়ার্ডটা পেলেন। টিপস দিন, বিজনেস টিপস দিন, কিভাবে বিজনেস ডেভেলপমেন্ট করা যাবে, কিভাবে লোন রিকভারি করা যাবে, কিভাবে রিলেশন বিল্ড আপ করতে হয়, কি করলে মানুষ আমার ভালো দিক দেখবে, আমার খারাপ দিক দেখবে, আমরা দেখাতে যাই না। কি করলে নেক্সট ইয়ারে আপনার জায়গাটা আমি ছিনিয়ে নিতে পারবো। কাউকে ছাড়বেন না, প্রাইজ পেয়েছে, কাউকে ছাড়বেন না। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, প্রতিদিন অফিসে এসে 15 মিনিট করে হোক, তার থেকে লেসন নিতে থাকুন। ইনভেস্টমেন্ট করতে হবে লার্নিং এ, বোঝা গেল? তবেই তো প্রমোশন। শুধু স্যালারি কিছু হয় না, টাকা অনেকে ইনকাম করে না? টোটো চালালে দিনে কত ইনকাম করে? 500। আপনাদের মতো ব্লেজার পরে? না স্যার। পরে? না স্যার। পরে না। টোটো চালালে অনেক ইনকাম করে, অনেকে ভুসি মালে ব্যবসা করে, হাতে অ্যাওয়ার্ড পায় না স্যার। তারা ফটো ফেসবুকে ছাড়তে পারে? না স্যার। আজকে যখন এই ফটোগুলো আসবে সবাই ফেসবুকে ছাড়বে, একদম উজ্জীবন গ্রুপে ছাড়বে, পেজটা শেয়ার হবে। একদম স্যার। ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। বন্ধুরা কমেন্ট করবে, কি কমেন্ট করবে? কি কনগ্রাচুলেশন করবে তো? ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, এটাই তো চাই। শুধু পয়সায় কিছু হয় না, রেকগনাইজ, সম্মানটা চাই। যে সম্মানটা উজ্জীবন দেয়, এই সম্মানটা কেউ দেয় না। কেউ দেয় না বলে ভুল বলা হবে। একটা কোম্পানি দেয়, সরকারি চাকরি ছেড়ে যার চাকরি খোঁজে। কে কোম্পানিটাকে? টাটা কোম্পানি, রাইট। সরকারি চাকরি ছেড়ে দিয়ে যার চাকরি খোঁজে,
গ্রামের কোম্পানি উজ্জীবন সবই 3 বছর 30 বছর হতে দিন, সেটা এটাও দেখাবে। আজকে টাটা কোম্পানির একজন স্টাফ, তার ছেলে টাটা কোম্পানির কি হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল। নাম কি? সাইরাস মিস্ত্রি। হয়েছিল তো? কেন হয়েছিল? দক্ষতায়। উজ্জীবন গ্রুপ, উজ্জীবন আর নিধি লিমিটেড নেই, কি হয়েছে? গ্রুপ হয়েছে। গ্রুপ মানে কি? অনেকগুলো কোম্পানির সমষ্টি। আজকে আরো এক একটা উইংস বেরোবে। প্রতিটা কোম্পানি চালাতে গেলে এক একটা করে কি দরকার? লিডার দরকার। আপনাদের মতো লিডার দরকার। একটু আগে মালিক বললো একজনের 4টে প্রাইস পাওয়া যায়। লোন ডিসবার্সমেন্টও পাওয়া যায়, লোন রিকভারি পাওয়া যায়, তারপরে কি বেস্ট লোন কালেকশন পাওয়া যায়, আর বিজনেস ডেভেলপমেন্ট পাওয়া যায়। এই 4টে গুণ যার মধ্যে থাকবে সে কি হবে? 2-4টে ব্রাঞ্চে বা একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব পাবে। পাবে তো? আরে মুর্শিদাবাদ পদার্পণ হয়ে গেছে, কালকে মালদা হবে, প্ল্যানিং চলছে, কালকে বর্ধমান হবে। এই ডিস্ট্রিক্ট গুলো কে সামলাবে? কে সামলাবে? আপনারা সামলাবেন। তাহলে 4টে গুণী যার মধ্যে থাকবে সেই ওই জায়গাটা দখল করবে। পরের বার যেন পিছনের সেকেন্ড লাইনের সব লোক সামনের লাইনে চলে আসে, আর সামনের লাইন সব ডিস্ট্রিক্টে চলে যায়। এইভাবে প্ল্যানিং করতে হবে, কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি সাজাতে হবে। কি করে কোম্পানিকে ডেভেলপমেন্ট করা যায়, কি করে অ্যাওয়ার্ড ছিনিয়ে নেওয়া যায়, কি করে রেকগনাইজ পাওয়া যায়। তাই বলে পাশের কোম্পানির অফারটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। যখনই এই অ্যাওয়ার্ডের ছবি ছাড়বে না, অন্য কোম্পানিগুলো খোঁচা মারবে, সেগুলো অ্যাকসেপ্ট করা যাবে না। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, কিন্তু আপনি অ্যাওয়ার্ড পেলেন, একজনকে অ্যাওয়ার্ড দিলেন না কেন? একজন অ্যাওয়ার্ড মিস করে গেল যে। বেস্ট ম্যানেজমেন্ট, আমার লাইফে এত কোম্পানি আমি যাই, বেস্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড এটা মিসিং আছে। উচিত ছিল এমপ্লয়ীদের মধ্যে থেকে বেস্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া। ঠিক আছে, এবং আরেকটা জিনিস খুব ভালো লাগলো আজকে এসে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল অ্যাক্টিভিটিস, উজ্জীবন মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। এটা একটা কি কি একটা সেকশনের কোম্পানি, তাই তো? তাহলে ওই একটা রয়েছে তো, সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। আজকে দেখুন প্রথম বছর মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের সোশ্যাল অ্যাক্টিভ আপনারা দেখতে পেলেন। এই যে নিচে এত সুন্দর একটা কি হলো ক্রিয়েটিভ আইডিয়া, ছোট কোম্পানি তবুও তো কিছু লোককে হাতে স্কলারশিপ তুলে দিল। আগামী দিন কোম্পানি বড় হবে, এটাও বড় হবে, তাই না? তো বেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য একটা প্রাইজ কিন্তু পায়। তো আজকে আমার কাছে প্রাইজ নেই, আমার বক্তব্য শেষ, আমি আমার এটাকে তুলে দেবো। থ্যাংক ইউ। আজকে